সকাল 5টা 10 বেরিয়ে পড়লাম মন্দির থেকে সবাই। মন্দির থেকে বেরিয়ে পড়লাম। রাস্তা ধরে এগিয়ে যাবো আর জোনপুরের উদ্দেশ্যে। সবাই এগিয়ে চলেছি এই মুহূর্তে। অযোধ্যা চলে গেছে সোজা, আর ডান দিকে এই রাস্তা চলে গেছে, সেটা ঢকোয়া। ঢকোয়া গ্রামের মধ্যে যাচ্ছে, চলে যাচ্ছে এই ঢকোয়া গ্রাম। ঢাকুয়া এখান থেকে জগদীশপুর হচ্ছে 97 কিলোমিটার, এবং সুলতানপুর 47 কিলোমিটার, লখনৌ 180 কিলোমিটার। এই বাঁদিকেরটা কিন্তু ঢাকুয়া গ্রাম, ডান দিকে যেমন ঢাকুয়া, বাঁদিকেও ঢাকুয়া। এই রাস্তা দিয়ে আবার প্রয়াগরাজ যাওয়া যায়, প্রয়াগরাজ যাওয়া যায়। সোজা গিয়ে একটু পা দিয়ে যেতে হবে, তাহলে প্রয়াগরাজ পৌঁছে যাবে। সকাল 9:15। উত্তরপ্রদেশের লম্বু অঞ্চলে চলছে ব্রেকফাস্ট। ইতিমধ্যে আমরা প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। সবাই খাওয়া দাওয়া করছে লম্বুয়াতে। লম্বুয়া থেকে খাওয়া দাওয়া পরে রওনা দিলাম, কিন্তু সামনে প্রচণ্ড মেঘ, আর বাঁদিকে আর আমার পিছন দিকে প্রচণ্ড সূর্যকিরণ, প্রচণ্ড পরিমাণে সূর্যকিরণ, আর সামনে মেঘ করেছে বিশাল। এই মুহূর্তে সুলতানপুরের দিকে যাচ্ছি। সরাসরি সুলতানপুর না গিয়ে বিলাসশঙ্করপুর গ্রামে ঢুকে পড়লাম উত্তরপ্রদেশের। এখান থেকে প্রায় 7 কিলোমিটার সাইকেল চালিয়ে 330 নম্বর হাইওয়ে ধরবো, ন্যাশনাল হাইওয়ে ধরবো। তারপর সেখান থেকে অযোধ্যার দিকে এগিয়ে যাব। যদিও আজকে অযোধ্যা পৌঁছাবো না, আগামীকাল অযোধ্যায় পৌঁছাবো। এখন চলেছি বিলাসশঙ্করপুর গ্রামের রাস্তা দিয়ে। বিলাসশঙ্করপুর রাস্তা দিয়ে চলেছি। কিছু আগে ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেল, আর আকাশে প্রচুর মেঘ রয়েছে, দেখতে পাচ্ছেন। সেই প্রচুর মেঘের মধ্যে দিয়ে পেছনে প্রচণ্ড রোদ, সামনে মেঘ, অর্থাৎ বৃষ্টি যখন তখন হবে, এটা নিশ্চিত। সবাই বসে আছে, রোদ প্রচণ্ড দেখতে পাচ্ছেন,
আর সবাই একটু রাস্তায় বিশ্রাম নিচ্ছে রাস্তার পাশে। আর এদিকটা দেখুন কি মেঘ করে আছে, প্রচণ্ড মেঘ, তাই একটু বিশ্রাম। যদি সামনে বৃষ্টি থেকে বাঁচতে হয় এই ঘরে আশ্রয় নেবো, যেখানে আমার সাইকেল দাঁড়িয়ে আছে। এইখানে আমার সাইকেল দাঁড়িয়ে আছে, এই সব সাইকেল দাঁড়িয়ে আছে এখানটায়। সব সাইকেলগুলো দাঁড়িয়ে আছে এখানে। সুলতানপুরের কাছেই, যদি সুলতান মেন সিটি নয়, পখরৌলি গ্রাম, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। পখরৌলি এর মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। সুলতানপুর পখরৌলি থেকে আমরা এগিয়ে যাচ্ছি অযোধ্যার দিকে। 330 নম্বর জাতীয় সড়ক পথ ধরে চলেছি অযোধ্যার দিকে। সবাই এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এখান থেকে আর অযোধ্যা খুব বেশি হলে 65 কিলোমিটার। আমরা সবাই এগিয়ে যাচ্ছি অযোধ্যার দিকে 330 নম্বর জাতীয় সড়ক পথ ধরে। नंबर जातीय सड़क पर पकड़ के हम लोग जा रहा है अयोध्या के पास, राम मंदिर के पास। এটা হচ্ছে গোমতী নদী উত্তরপ্রদেশের দিয়ে বয়ে গেছে। জল নেই, সবুজ জল। আর আমরা এই রাস্তা ধরে যে ব্রিজ ধরে যাচ্ছি। 330 নম্বর জাতীয় সড়ক পথ ধরে অনেকক্ষণ চললাম। এখান থেকে অযোধ্যার দূরত্ব আর মাত্র 45 কিলোমিটার মতো। এবার আমাদের রেস্ট নেওয়ার পালা, অর্থাৎ আজকে যেখানে পৌঁছাবো সেখানে আবার রাতের খাবার তৈরি করবো এবং রাতে থাকবো। এখনও গন্তব্যস্থল ঠিক হয়নি, জানি না কত পৌঁছাতে পারবো, কোথায় থাকবো জানি না। ঘুরে চলেছি প্রায় ঘন্টাখানেক ধরে, জায়গা ঘুরে চলেছি। এখনও সেরকম শেল্টার পাইনি, সেরকম শেল্টার পেলে সেখানে দাঁড়িয়ে যাব। আগে এইখানে একটা মন্দির ছিল, গায়ত্রী মন্দির। এইখানে খোঁজ নিয়ে জানতে পারলাম যে রিপেয়ারিং চলছে, তাই এখানে থাকার অবস্থা নেই। তা আবার কাছে আর একটা মন্দির দেখতে পাচ্ছি দূরে রাস্তায়, দেখি এখানে থাকার ব্যবস্থা করা যায় কিনা। এই রাস্তা দিয়ে এগিয়ে যাব, গিয়ে বাঁ দিকে যাবো, বাঁ দিক দিয়ে ওই মন্দিরে প্রবেশ করব, দেখি থাকতে দেয় কিনা। চলেছি এই পথ দিয়ে, মা দ্বার লেখা আছে, মায়ের দ্বার এটা। এগিয়ে যাই। মায়ের দ্বারের প্রায় দ্বারগোড়ায় পৌঁছে গেলাম। জিজ্ঞাসা করতে হবে থাকার অবস্থা আছে কিনা। যদি ওই মন্দির থেকে বললো যে থাকার অবস্থা আছে, তো এগিয়ে যাচ্ছি। এই মন্দিরে এসে প্রবেশ করলাম, তবে থাকার অবস্থা হয়ে গেল। আদিশক্তি মা চণ্ডিকা ধাম। এখানে আমরা সাইকেল নিয়ে চলে এসেছি সবাই আদিশক্তি চণ্ডিকা ধামে। এখন রান্নার ব্যবস্থা করতে হবে। এখন দুপুর 2:10।
ওই শৌচালয় আছে এখানটায়, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, শৌচালয় আছে। যাই হোক, এই মন্দিরে থাকবো এবার, ঠিক করলাম। আজ রাতে, রাত না, এখন রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবো। তো আজকে এখানেই থাকবো শেষ পর্যন্ত, সিদ্ধান্ত নিয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।